হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি দশম শ্রেণী জীবন বিজ্ঞান রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ মাধ্যমিক 2026। তো দেখো আজকে তোমাদের যে করাবো আমি স্কুলটা, সেটা হচ্ছে 4 নম্বর স্কুলটা আমরা নিয়েছি। তো 4 নম্বর স্কুলের প্রশ্নের অ্যান্সারগুলো আমরা তাড়াতাড়ি দেখে নেব। তো একের যে প্রশ্নগুলো আছে দেখো, একের 1 নম্বর, তো একের 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা ঘ নম্বর, আর 2 নম্বর 2-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা ক নম্বর। তারপরে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসবো। দেখো 3 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা তোমরা খ নম্বর দিবা, আর 4, ঠিক আছে, 3 গেল, 4-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবা ক নম্বর, আর 5-এর প্রশ্নের অ্যান্সারটা হবে সেটা হবে গ নম্বর, আর 6-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা ঘ নম্বর দেবা, আর 7-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবা গ নম্বর, আর 8-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবা খ নম্বর, আর 9-এর প্রশ্নের অ্যান্সারটা হবে ঘ নাম্বার। এবারে বিভাগ খতে দেখো আমাদের যে প্রশ্নগুলো দিয়েছে 2-এর দাগের, 2-এর যে 1 নম্বর প্রশ্নের অ্যান্সারটা তোমরা লিখবা সেটা তোমরা লিখবা লোকাস, আর 2-এর 2 নম্বর এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দিবা হেকেল। এবার দেখো 2-এর 3 নম্বর প্রশ্নে চলে আসবো, সত্য মিথ্যা আমাদের দেখাতে বলেছে। তো 2-এর যে 3 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা হবে সেটা হবে আমাদের মিথ্যা, আর 2-এর 4-এর, ঠিক আছে, 2-এর 4-এর প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেবা সত্য দেবা। এবার আমাদের এ স্তম্ভ বি স্তম্ভর সঙ্গে আমাদের মিলাতে বলেছে। 2-এর 5-এরটা দেখো আমাদের মিলবে যে ঘয়ের সঙ্গে মিলবে, আর 2-এর 6-এরটা মিলবে গয়ের সঙ্গে, ঠিক আছে, এই গয়ের সঙ্গে মিলবে, আর 2-এর 7-এরটা মিলবে কয়ের সঙ্গে, যে ক আছে কয়ের সঙ্গে মিলবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের 2-এর যে 8 নম্বর প্রশ্ন আছে, এখানে আমাদের যে শব্দগুলো আছে, ঠিক আছে, তা আমাদের এই শব্দগুলো আমাদের কী করতে বলেছে দেখো, নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত আছে, সেই বিষয়টি খুঁজে বের করতে বলেছে। তাহলে আমাদের এখানে দেখো অ্যান্সারটা হবে থ্যালাসেমিয়া, ঠিক আছে, থ্যালাসেমিয়া, এই যে রক্ত অল্পতা, এই যে আছে আমাদের হেপাটো, ঠিক আছে, হেপাটো মেগালি, আর এই যে আছে, এই 3জনই আমাদের কার মধ্যে আছে, 3জনই এর মধ্যে আছে, থ্যালাসেমিয়ার মধ্যে পাওয়া যায়। ওকে, আর এই যে আমাদের দেখো 2-এর 9 নম্বর প্রশ্নটা আছে, শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কী, এটা তোমাদের আমি প্রান্তিক বই থেকে দেখাবো। প্রান্তিক বই থেকে আমি তোমাদের দেখাবো। এই যে আমাদের দেখো এখানে আমাদের যেটা সুন্দরবন অঞ্চলে যে মাটি, সেই মাটিতে দেখা যায় এই প্রকার মাটিকে বলা হয় শারীরবৃত্তীয় শুষ্ক মাটি। এই যে সংজ্ঞাটা তোমরা এই যে এখান থেকে তোমরা এইভাবে সংজ্ঞাটা এই বই থেকে তোমরা ভালো করে লিখতে পারবে। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের অবজেক্টিভ টাইপের প্রশ্নের অ্যান্সারগুলো। তোমাদের পরবর্তী ক্লাসটা আমি তাড়াতাড়ি নিয়ে আসবো।